হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি আরও একবার মাংস রান্না করতে চলে এসেছি। তো মাংস রান্না করার জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো যা কিছু ছিল, চিকেন সব কিছু নিয়ে নিয়েছি। তো এটা চিকেন ছিল না, অ্যাকচুয়ালি হ্যাচারি ছিল, এটা চিকেনই বলা যায়। তো প্রথমে আমি তেলের মধ্যে একটু চিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। ওটা হয়ে গেলে এরপর পেঁয়াজ আর টমেটোটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি অনেক চিকেনের রেসিপি শেয়ার করেছি, তো এই জন্য বেশি খুব বড় করব না ভিডিওটা। তো ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পর যখন লাল লাল করে হয়ে যাবে ভাজা, এরপর এর মধ্যে একটু আদা রসুন জিরে পেঁয়াজ সব দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে ওটার মধ্যে খুব অল্প পরিমাণ ওই 2-3 চামচ মতো জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একদম ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ফুটে ফুটে উঠছে। এরপর আমি একটু মিট মশলা আর অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে মাংসগুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। কষানো খুব ভালো করে হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখতেই পাচ্ছ জলটা ছাড়ছে, কারণ এই হ্যাচারি মুরগির থেকে খুব জল ছাড়ে, আর এটা খুব শক্ত হয়, খেতেও খুব ভালো লাগে। তো মোটামুটি আমার কষার প্রায় কাছাকাছি চলে এসেছি। এরপর আমি আলুগুলো অ্যাড করে দিলাম, অ্যাড করে আর একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে জল দিয়ে দেবো। তো কালারটা দেখতেই পাচ্ছ, এতক্ষণে সুন্দর কালার চলে এসেছে। এবং এটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। এটা অ্যাকচুয়ালি প্রচুর শক্ত হয়, তো তার জন্য একটু বেশি করে জল দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, না হলে খাওয়া যায় না। তো যাই হোক, ভালো করে ফুটিয়ে জল দিয়ে দিলাম। ওই 3-4 বাটি পরিমাণ আমি জল দিয়েছি। এরপর এটা প্রায় আধ ঘন্টা লো ফ্লেমে রেখে দিতে হবে। তো ফুটছে, দেখতেই পাচ্ছ। এটা ফুটে 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 খুব সুন্দরভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, তো সেদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোল। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।